লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বাসর ঘরে বসে আছে রাফিয়া। অপেক্ষা করছে সদ্য বিয়ে করা স্বামী নামক দেবরের জন্য। বাইরে এখনও সবার চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে রাফিয়ার কর্ণকুহরে। দরজার বাইরে রাফিয়ার সদ্য বিবাহ করার স্বামী নামক দেবরকে তার ছোট ভাই এরা টাকা নেওয়ার জন্য ধরেছে। টাকা না দিলে তারা কোনো মতেই রুমের ভেতরে প্রবেশ করতে দেবে না, এই যেন সবাই পণ করেছে। রাফিয়া দুরু দুরু মন নিয়ে একবার পুরো ঘরের চোখ বুলিয়ে নেয়। ঘরের চারিপাশে ফুলে ফুলে সজ্জিত হয়ে আছে। ঘরের ভেতরের প্রতিটা ফুলদানিতে গোলাপ এবং রজনীগন্ধা ফুলে রেখে দেওয়া আছে। ঘরের ফ্লোরের লাল গোলাপ আর এর পাপড়ি ছড়ানো, ছোট ছোট মোমবাতি ও জ্বালানো আছে ঘরের চতুর্দিক ঘিরে। তাই লাইট বন্ধ রাখা সত্ত্বেও ঘরটা আলোকিত করে রেখেছে মোমের অগ্নিশিখা। ঘরের চারদিক থেকে রাফিয়া বিছানার চাদরের দিকে তাকায়। বিছানায় ঠিক মাঝখানে লাভ শেপের মাঝে ইংরেজিতে R+S লেখা। রাফিয়া বিছানার এক পাশে বসে থেকেই লেখাটার দিকে তাকিয়ে আছে। চোখ জ্বলে উঠেছে তার, অশ্রু ভরে উঠেছে চক্ষু কটরে। মুহূর্তেই অবাধ্য অশ্রুজল কপল বেয়ে জলপ্রপাতের ন্যায় গড়িয়ে পড়ে। মনে পড়ে যায় তার প্রথম বিয়ের প্রথম বাসরের কথা। ঠিক প্রথমবারের মতো তার এইবার এর বাসর ঘরটাও সাজিয়েছে। প্রথমবারের চাইতেও অধিক বেশি ফুল এবং সুন্দর করেই সাজিয়েছে দ্বিতীয়বারের বাসর ঘরটা। কিন্তু প্রথমবারের মতো মনটা প্রফুল্ল হতে পারেনি রাফিয়ার। মনের কোনো এক জায়গায় সূক্ষ্ম চিনচিনে ব্যথা করছে যেন। হঠাৎ খট করে দরজা খোলার আওয়াজ কানে এসে বাড়ি খেতেই রাফিয়া ঘোমটার আড়ালে চোখ মুছে নেয়। মুখ থেকে মুছে নেয় কান্নার রেশ। মেকি হাসার রেখা টেনে নেয় মুখশ্রীতে। বুঝতে পারে তার দেবর না, এখন তো আর দেবর নয়, তার স্বামী। ঘরের মাঝে এসে দাঁড়িয়েছে। রাফিয়ার সদ্য বিবাহিত স্বামী নামক দেবরের নামটা হচ্ছে সাফওয়ান। সাফওয়ান ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বিছানায় বসা তার সদ্য বিবাহিত স্ত্রী নামক বড় ভাবির দিকে তাকায়। একটা তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গলা খাকারি দেয়। ঘোমটা দেয়া রাফিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে সালাম দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাফওয়ানের সালামের উত্তরও রাফিয়ার মৃদুস্বরে নেই। রাফিয়া ঘামছে, কেন যেন ঘামছে সেটা তারও অজানা। অস্বাভাবিকভাবে তার হাত এবং পায়ের পাতা ঘেমে যাচ্ছে। এরকমটা তার প্রথম বিয়ের বাসর রাতে হয়নি। রাফিয়া চাইলেও স্বাভাবিক কিংবা স্থির থাকতে পারছে না। তার মনটা ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠছে। অজানা ভয়ে মনটা সিটিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে তারই অজানা। এই দিকে সাফওয়ান দোটানাতেই ভুগছে। কি কথা বলবে তার মাথায় আসছে না। যদি মেয়েটা অন্য কোনো মেয়ে হতো তাহলে হয়তো তাকে এতটা ভাবতে হতো না। কিন্তু যাকে বিয়ে করেছে সে আগে তার বড় ভাইয়ার বিবাহিত স্ত্রী ছিল। তাকে সে ভাবি বলে সম্বোধন করত। আর সেই ভাবি যদি হঠাৎ করে তারই রুমে, তার বিবাহিত স্ত্রীর রুমে বাসর ঘরে বউ সেজে বসে থাকে, তাহলে তো মাথার মধ্যে ভাবনারা ঝড় পাকাবেই। সাফওয়ান তার বড় ভাইয়া সাইফের কথা মনে আসতেই যেন কোথাও একটা অপরাধ বোধ জেগে উঠেছে। বারবার মনে এসে বাজছে সে অজান্তেই কোনো অপরাধ করে ফেলেছে না তো। সাফওয়ান কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করে। ধীরে ধীরে রাফিয়ার উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলে, ভাইয়ের কথা ভেবে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জন্ম দিবেন না। আমি জানি আমারও নিজের মধ্যে অপরাধ বোধ জন্ম নিয়েছে। যেখানে আমি ভাই হয়ে আমার নিজেরই ভাইয়ের কথা ভেবে অপরাধ বোধ কাজ করছে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তারপরও দিন শেষে আমাদের দুইজনকে এটা মেনে নিতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। তিনি যা সিদ্ধান্ত নেন তা বান্দার ভালোর জন্যই নেন। সাফওয়ানের কথা শুনে রাফিয়ার মনে পড়ে যায় তার প্রথম স্বামী সাইফের কথা। না চাইতেও আবার তার পুরো মনে যেন জেকে বসে সাইফের কথা। সাফওয়ান আবার গলা খাকারি দিয়ে রাফিয়ার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করে নিজের কথার মাঝে রাফিয়াকে উদ্দেশ্য করে মিহিস্বরে বলে, চলুন 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে নেই। সাফওয়ানের কথার পৃষ্ঠে কিছু না বলে ঘোমটা মাথা রেখেই বিছানা থেকে নিচে নেমে দাঁড়ায় রাফিয়া। সাফওয়ান এসে দাঁড়ায় রাফিয়ার সামনে। রাফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাফওয়ানের সামনে। সাফওয়ান রাফিয়াকে বলে, আমি কি আপনাকে ছুঁতে পারি? আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনাকে স্পর্শ করব। আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে স্পর্শ করব না। রাফিয়া সাফওয়ানের কথার প্রত্যুত্তর দেয়, জি, আপনি যেহেতু এখন আমার স্বামী সেহেতু আপনাকে বাধা দেওয়ার কোনো কথাই আসে না।
রাফিয়ার থেকে হ্যাঁ সূচক উত্তর পেতেই সাফওয়ান ঠোঁট কোলে হাসির রেখা টানে। আলগোছে রাফিয়ার কপালে হাত দেয়, চোখ বন্ধ করে দোয়া পড়ে। ঘোমটা দিয়ে ঢাকা অবস্থায় কপালে তার অধর ছোঁয়া দেয়। সাফওয়ান রাফিয়ার ঘোমটাটা তুলে দেয় মুখ থেকে। ঘোমটা তুলে সাফওয়ান রাফিয়ার মুখের দিকে তাকাতেই বিস্ময়ের চোখ বড় বড় করে ফেলে। রাফিয়ার চোখ বন্ধ করে আছে, চোখ খুললে হয়তো দেখতে পেত তার দিকেই বিস্মিত নয়নে তাকিয়ে আছে সাফওয়ান। সাফওয়ান রাফিয়াকে দেখে অবাক হচ্ছে, কারণ রাফিয়া হচ্ছে তারই ভার্সিটিতে তার 2 বছরের সিনিয়র আপু ছিল। তার বড় ভাই সাইফের সাথে রাফিয়ার বিয়ের সময়ও সাফওয়ান রাফিয়াকে দেখেনি, কারণ রাফিয়া পর্দা করে চলতো। কিন্তু ভার্সিটিতে পড়াশোনায় থাকাকালীন সময়ে একদিন সাফওয়ান ভুলক্রমে রাফিয়ার মুখ দেখে ফেলেছিল, আর দেখতে পেয়েছিল ভার্সিটি ক্যান্টিনে। ক্যান্টিনের একপাশে পর্দা টানানো কেবিনের মধ্যে রাফিয়া এবং তার ফ্রেন্ডরা বসে খাচ্ছিল। পর্দার বাইরে কেবিনগুলোর একপাশে বসেছিল সাফওয়ান। সাফওয়ানের হঠাৎ চোখ যায় পর্দা টানানো কেবিনটার দিকে। যদিও ভেতরে কে কে আছে সে সময় সেটা বোঝা যাচ্ছিল না পর্দার কারণে, কিন্তু সেই মুহূর্তে রাফিয়াদের কেবিনের পর্দা কিছুটা সরিয়ে দিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে আরও একটা মেয়ে, আর সেই মুহূর্তেই পর্দা সরে যাওয়ায় রাফিয়াকে দেখতে পায় সাফওয়ান। সাথে সাথেই সাফওয়ান নিজের চোখ সরিয়ে ফেলে। সেই ছিল লাস্ট দেখা। আর কখনো সাফওয়ান রাফিয়াকে দেখেনি। রাফিয়াকে দেখেনি বলতে রাফিয়ার মুখ দেখেনি, এবং কি সাইফের সাথে বিয়ের সময়ও সে জানতো না তার ভার্সিটি তার সিনিয়র আপুর সাথেই তার বড় ভাইয়ের বিয়ে। আর আজ দ্বিতীয়বারের মতো সাফওয়ান রাফিয়াকে দেখতে পাচ্ছে। রাফিয়ার মুখটা দেখতে পাচ্ছে এবং মুখটা স্পর্শও করতে পাচ্ছে, তাও স্বামীর পরিচয় নিয়ে তাকে স্পর্শ করছে। সাফওয়ান ঠিক কী বলবে, তা কী করবে বুঝে পাচ্ছে না সে। একে তো ছিল বড় ভাইয়ার বউ, তার বড় ভাবি, এখন তো আবার জানতে পারলো তার সিনিয়র আপুও ছিল রাফিয়া। অস্থিরতা জেনে পুরো দেহকে বশ করে নিয়েছে। সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়, কণ্ঠে খাদ নামিয়ে ধরা গলায় ভেঙে ভেঙে বলে, আপনি কি ফ্রেশ হয়ে চেঞ্জ করে অজু করে আসুন, তারপর আমি যাবো অজু করতে। রাফিয়াও কোনো বাক্য ব্যয় না করে ট্রলি ব্যাগ থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে এতক্ষণ আটকে রাখা তপ্ত নিঃশ্বাসটা ত্যাগ করে। মনে মনে কিছু ভাবে। কিয়ৎক্ষণ সময় গড়াতেই মিনমিনে স্বরে বলে ওঠে, আমাকে ক্ষমা করো বড় ভাইয়া। আমাদের বড় ছেলেটাকে মেরে বুঝি ক্ষান্ত হওনি তুমি? সেজন্যই কি ছোট ছেলেটাকেও এবার বিয়ে করে মেরে ফেলতে চাইছো? কথাগুলো রাফিয়াকে বলেই চুপ হলো সাফওয়ানের ফুফু মনিরা। রাফিয়া মাত্র এসে নাস্তার টেবিলে বসেছিল নাস্তা করার জন্য, আর তাকে দেখেই মনিরা কথাগুলো বলল। মনিরা বরাবর এই রাফিয়াকে প্রথম থেকে পছন্দ করতো না। সাইফের সাথে বিয়ে হয়েছিল যখন রাফিয়ার, তখনও মনিরা এমন করে রাফিয়াকে নানান কথা শুনিয়ে যেত। মনিরার এমন কথায় রাফিয়ার চোখ ভরে ওঠে, চোখে জ্বালা করতে শুরু করে। এই বুঝি অশ্রু কণা পড়ল বলে রাফিয়া কিছুক্ষণ চুপ থাকে, এদিক ওদিক নজর বলিয়ে চোখের পানি আড়াল করে। আলগোছে চোখের পানি আড়াল করে মুছে নিয়ে ঠোঁট কোলে সূক্ষ্ম হাসির রেখা টানে। মনিরা এর উদ্দেশ্যে স্বগোক্ততি করে বলে, ফুপু, আপনাদের বড় ছেলের হায়াত এ পর্যন্তই আল্লাহ রেখেছিল। সেই পর্যন্তই তাকে দুনিয়াতে উপস্থিত রাখা হয়েছিল। তার মৃত্যুর পেছনে আমার বা কারো হাত নেই। আপনি বারবার কেন আমায় দোষ দিচ্ছেন ওর মৃত্যুর জন্য? তাছাড়া সাফওয়ানকে বিয়ে করার জন্য আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবাই আমাকে বলেছিল। আমি তো নিজ থেকে আগ বাড়িয়ে বলিনি সাফওয়ানকে বিয়ে করব। রাফিয়া থামতেই মনিরা তেলে বেগুনে চেতে উঠে বলে, এই মেয়ে, তুই আমার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে? হ্যাঁ, দোষ তো করলি, আবার মুখে মুখে কথা বলছিস? ফুপু, আমি না কোনো দোষ করেছি আর না কোনো মুখে মুখে তর্ক করেছি আপনার। আমি তো আপনাকে আপনার ভুলটা ধরিয়ে দিচ্ছি, শুধরে দিচ্ছি আমি। মনিরা কিছু বলতে যাবে, বিপরীতে এমন সময় সাফওয়ান এসে বসে রাফিয়ার পাশের একটা চেয়ার টেনে। বলা বাহুল্য সাইফের থেকেও সাফওয়ান অনেকটা রাগ চটা টাইপের। রাগ তার নাকের ডগায় থাকে যেন। সাইফের রাগ বেশি, তবে সাইফ ছিল ঠান্ডা মেজাজের। রাগ হলেও সেটা প্রকাশ করতো না। আর অন্যদিকে সাফওয়ান পুরো সাইফের বিপরীত, কারো উপরে রাগ হলে তাকে মুখের উপরে জবাব দিয়ে দেয়। তাই তো মনিরা সাফওয়ানের সামনে আর কিছু না বলে চুপ করে যায়। তবুও মুখের মধ্যে হিস হিস করতে থাকে, দাঁতে দাঁতে কিরমির করতে করতে থাকে কিছু বলার জন্য। অবশেষে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে এতক্ষণ মনের মধ্যে সাজানো তিক্ত কথাগুলো উগলে দেয় সাফওয়ানের দিকে। সাফওয়ানকে বলে, এমন কালো মেয়েকে বিয়ে করেছিস কিভাবে তুই? আবার মেয়েটা তোর বড় ভাবিও।
সাফনের রাগ উঠে যায়, তবুও চুপ করে থাকে। পাশে রাফিয়া বসে আছে, আর যাই হোক রাফিয়ার সামনে সে মাথা গরম করতে চায় না, তাই সহ্য করে নিচ্ছে তার ফুপুর তিক্ততা জড়ানো কথাগুলো। রাফিয়ার নাস্তা করা শেষ হতেই রাফিয়া উঠে চলে যায় নিজেদের রুমে। কিচেনে কাজের মেয়ে চম্পা দুপুরের রান্না বসাবে সেই কাজ করে যাচ্ছে। রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেব তার স্ত্রী সাবিনাকে নিয়ে হসপিটালে গিয়েছে সকালে নাস্তা সেরেই। বিয়ের এই কয়দিন কাজকর্মতে ব্যস্ত থাকায় সাবিনার পায়ের ব্যথা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছিল, তাই আমজাদ সাহেব নিজের স্ত্রীকে নিয়ে হসপিটালে চলে যায়। ডাইনিং টেবিলে এখন বসে আছে মনিরা আর সাফওয়ান। সাফওয়ান 2-3 বার শুষ্ক কাশি দিয়ে গলা ছেড়ে নেয়। মনিরা এর মনোযোগ নিজের দিকে স্থির করার প্রয়াস চালায় সাফওয়ান। আরও একবার গলা খাকারি দিয়ে মনিরা এর উদ্দেশ্যে বলে, ফুপু, তুমি কি বলেছিলে? এমন কালো মেয়ে মানে রাফিয়াকে ইঙ্গিত করেছ কালো বলে? মোট কথা তুমি বলতে চেয়েছিলে রাফিয়ার মতো কালো মেয়েকে আমি বিয়ে করেছি কিভাবে? তাহলে তোমার প্রশ্নের উত্তর হিসেবে আমি বলি, রাফিয়াকে আমি আলহামদুলিল্লাহ 3 বার কবুল এবং রেজিস্টার পেপারে সাইন করে হালালভাবে বিয়ে করেছে। আল্লাহ রাজি ছিল বিধায় রাফিয়ার সাথে আমার বিয়ে হয়েছিল। আর দ্বিতীয় কি বলেছিল? রাফিয়া আমার বড় ভাবি, তাকে কেন বিয়ে করলাম? তো বলি, রাফি আমার বড় ভাবি ছিল, আর সেটা অতীত। বর্তমানে রাফি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এখন আর সে আমার ভাইয়ের বউ নয়, আর না আমার ভাবি। মনে রেখো, রাফি এখন বর্তমানে শুধু সাফওয়ানের স্ত্রী। সাফওয়ানের কথা শেষ হতেই মনিরা চেঁচিয়ে বলে ওঠে, বুঝবি বুঝবি, তুইও বুঝবি। ওই কালো কপাল পোড়া মেয়েকে সাইফ বিয়ে করেছে, সেও অকালে দুনিয়া থেকে বিদায় নিল। কোন দিন জানি ওই মেয়ের জন্য তোকেও না হারাতে হয় আমাদের, সেটা ভেবে আমার চিন্তা লাগছে। ফুপু, কেউ অকালে মৃত্যুবরণ করে না। আল্লাহ যার হায়াত যতটুকু রেখেছে সে ততটুকুই পায়। হায়াত শেষ হলে দেহ থেকে রূহ বিদায় নেবেই। কুরআনে বলা আছে, অকাল মৃত্যু বলে কিছুই নেই, মৃত্যু আগে থেকে সুনির্ধারিত। আমি তোমাদের জন্য মৃত্যুকাল নির্ধারিত করেছি। সূরা ওয়াকিয়া আয়াত 7। তাহলে ফুপু তুমি কিসের ভিত্তিতে বলছো ভাই অকাল মৃত্যু পেয়েছে? নাউজুবিল্লাহ। আর কিসের কপাল পোড়ার কথা বলছো তুমি? যে কপালে আল্লাহ ভাগ্য লেখে সেই কপাল কখনো খারাপ কিংবা পোড়া হতে পারে না। তুমি কি সব জানো না? সাফওয়ানের কথা শুনে মনিরা চুপ করে যায় কিয়ৎক্ষণ। তারপরও তিনি ছেড়ে দেবেন না, থামবেন না। আর যখন বলতে শুরু করেছে তাহলে সব বলেই ক্ষান্ত হবেন তিনি। তাই আবার তেতে উঠে বলে, তোরা দুই ভাই এক, কখনো আমি কিছু বললে আমার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করিস না তোরা। ওই মেয়ের মাঝে কি পেয়েছিস তোরা আল্লাহ জানে। কত করে সাইফকে বললাম আমার বড় মেয়েকে বিয়ে করতে, রাজি হয়নি। তোকেও বলেছিলাম আমার ছোট মেয়েকে বিয়ে করতে, রাজি হোসনি। সেই ওই কালো মেয়েকেই বিয়ে করলি তোরা। ফুপু, তুমি কি আল্লাহর কাছে মেয়ে চাইতে আমাদের সাথে বিয়ে দেওয়ার জন্য নাকি? সাফওয়ানের কথা মনিরা প্রথমে বুঝতে পারেনি, তাই বলে, মানে হলো এই যে তোমার বড় মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিতে চেয়েছিলে, ছোট মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে। তা আল্লাহর কাছে কি তুমি মেয়ে এই জন্য চাইতে? না মানে একদিন দেখলাম তুমি মায়ের সাথে বলেছিলে তুমি নাকি আল্লাহর কাছে মেয়ে চেয়েছিলে। বলেই সাফওয়ান আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে উঠে চলে যায় ঘরে। পেছনে রেখে যায় তার কথায় হতবাক হয়ে তবদা খেয়ে যাওয়া মনিরাকে। মনিরা ভাবতে পারেনি ছেলেটা তাকে এইভাবে বলবে। আপনি ফুপুর কথায় কিছু মনে করবেন না রাফিয়া, উনি তো এমনই, আপনি তো জানেন। রাফিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিল সাফওয়ান। রাফিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, হাতে চিরুনি। রাফিয়া হালকা স্বরে বলে, আমি জানি, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। সাফওয়ানকে বিছানায় বসে। রাফিয়া সাফওয়ানকে কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো গলায় এসে আটকে যায় তার। ইতস্তততা কাজ করছে তার মাঝে। সাফওয়ান তাকায় একবার রাফিয়ার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে যেন তার কেমন লজ্জা লাগে। আর যাই হোক, তার 2 বছরের সিনিয়র রাফিয়া, আবার তার বড় ভাইয়ের বউ, তার ভাবি ছিল, তাই কমফোর্টেবল ফিল হতে একটু সময় তো লাগবেই। তবে সাফওয়ান এখন বেশ বুঝতে পারছে রাফিয়া তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু জড়তাগ্রস্ত হয়ে বলতে পারছে না। সাফওয়ান রাফিয়াকে অভয় দিয়ে বলে, আপনি কি কিছু বলবেন রাফিয়া? সাফওয়ানের কথায় রাফিয়া সাহস পায় কথা বলার, তাই নিজেকে ধাতস্থ করে বলে, আপনার কাছে কিছু চাইবো, দিবেন? আপনি বলুন, আমার সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ আমি দিব। আমি পর্দার হেফাজত চাই।
আপনার ফুফাতো ভাই এর আগে দরজায় নক না করে অনেক সময় রুমে চলে আসতো। আল্লাহর কাছে শুক্রিয়া, তারা তখন যখন রুমে আসতো তখন আমি রুমে থাকতাম না, আপনার ভাইয়া থাকতো। আপনার ভাইয়া বেঁচে থাকাকালীনও ওরা অনেক সময় এমন করতো। আমি আপনার ভাইয়াকে বলেছিলাম, তিনিও যথাযথ ব্যবস্থা করে দিয়েছিল আমার পর্দা করার। এখন আপনিও যদি একটু বলেই থামে রাফিয়া। রাফিয়ার দৃষ্টি নিচের দিকে। এখনও পর্যন্ত সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে রাফিয়া কথা বলেনি। সাফওয়ান রাফিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কিছু একটা মাথায় আসতেই রুমের পড়ার টেবিলের পাশে তার আর্ট পেপার ছিল। সাদা কালারের একটা আর্ট পেপারে কালো মার্কার পেন দিয়ে বড় করে লিখে দেয়, ছোট বাচ্চা এবং নারীরা ব্যতীত সকল পুরুষের এই রুমের ভেতরে প্রবেশ নিষেধ। অতি প্রয়োজন হলে বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে কথা বলতে হবে। কাগজটা নিয়ে রুমের বাইরে দরজার পাশে দেয়ালে আঠালো ঘাম দিয়ে লাগিয়ে দেয়। রুমে এসে রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, আপনি চিন্তা করবেন না, আপনাকে পর্দার মাধ্যমে হেফাজতে রাখা আমার দায়িত্ব। আপনি আমার অর্ধাঙ্গিনী এখন। আর যাই হোক, এই সাফওয়ান তার অর্ধাঙ্গিনীকে বেগানা পুরুষের সামনে প্রকাশিত হতে দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমার সৎ উদ্দেশ্য কবুল করে। সাফওয়ানের কথায় রাফিয়া মিহি হেসে বলে, আমিন। এই মাইয়া, স্বামী মরে যাওয়ার পর ঈদত পালন করছ নাকি ঈদত পালন না কইরাই দেবরকে বিয়ে করছ? রাফিয়াকে কথাগুলো গ্রামের বাড়ি থেকে আসা রাফিয়ার দুঃসম্পর্কের দাদু শাশুড়ি নাজমা বেগম বলছিল। নাজমা বেগম সাফওয়ানের দাদুর সৎ বোন। সাফওয়ানের দাদু মারা গিয়েছে 4 বছর খানেক হয়েছে। নাজমা বেগম সেকেলের মানুষ, তাই সব জিনিসই পরিপূর্ণ দেখা যায় তার। কোনো কিছুতে খুঁত পেলে তার দিক থেকে তিনি নাক ছিটকায়। এই একটা অন্যতম বদভ্যাস নাজমা বেগমের। আর নাজমা বেগমের এই অভ্যাসের জন্যই সাফওয়ান তাকে সহ্য করতে পারে না। সাফওয়ানের এক কথা, চলার পথে সবারই ভুল হয়। ধরেই তো কেউ গাছের আগায় উঠে যেতে পারে না। ভুল হলে তাকে বুঝিয়ে বলে দিবে, সে শুধরে নিবে। তা না, প্রথমে এসেই ভুল ধরে তাকে এত কথা কেন শোনাবে? নাজমা বেগমের মনোভাব হচ্ছে, নতুন হোক বা পুরাতন, ভুল কেন হবে? আজকে সকালে নাজমা বেগম গ্রামের বাড়ি থেকে এসেছে। শুনেছে সাফওয়ান বিয়ে করেছে, তাই বউ দেখতে এসেছে। বউ দেখতে এসেছে ঠিক এটা বলা যায় না, বরং বলা যায় নতুন বউয়ের খুঁত ধরতে এসেছে। কিন্তু এসেই যখন জানতে পারলো সাফওয়ান সাইফের বউ মানে তার বড় ভাবিকেই বিয়ে করেছে, এতে যেন তার ভেজায় রাগ হলো। কাজের মেয়ে চম্পাকে বলল, রাফিয়াকে ডেকে নিয়ে আয়। নাজমা বেগমের কথা মানতে চম্পা গিয়ে রাফিয়াকে ডেকে নিয়ে আসে। রাফিয়া এসে মাথার আঁচলটা আরও সামনে টেনে নিয়ে নাজমা বেগমকে সালাম দেন। নাজমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে রাফিয়াকে দেখেই উক্ত কথাটা মুখোচ্চারিত করে। রাফিয়া কিন্তু কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, না। যে করেছি। নাজমা বেগম মুখশ্রী কঠিন করে গলার স্বর গম্ভীর করে বলে, কদিন করছ? রাফিয়াও বিনা দ্বিধায় স্বগতোক্তি করে বলে, যে 4 মাস 10 দিন। রাফিয়ার মুখে যথাযথভাবে ইদ্যত পালনের কথা শুনে তিনি আর কিছু বললেন না। সাবিনায়ের দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমাকে ঘরে দিয়ে এসো। সাবিনাও বিনা বাক্যে নাজমা বেগমকে নিয়ে তার ঘরে নিয়ে আসে। বলা বাহুল্য, তিনি নিজেও নাজমা বেগমকে ভয় পান। আমজাদ সাহেব এবং সাফওয়ান দুজনেই বাড়ির বাইরের কাজে আছে এখন। বাড়িতে এখন শুধু তারা মেয়েরাই আছে। চম্পা রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছে। চম্পার বয়স 19-এর ঘরে, এখনো বিয়ে হয়নি। রাফিয়া রান্নাঘরের দিকে এগোয় চম্পাকে হাতে হাতে কিছু সাহায্য করে দেওয়ার জন্য। রাফিয়া রান্নাঘরে ঢুকে গরুর গোস্তগুলো ধোয়ার জন্য পাত্রসহ হাতে নিতেই চম্পা বাধা দিয়ে বলে, আরে আরে ভাবি, কি করছেন আপনি? আপনাকে এগুলো করা লাগবে না, আমি করে নিতে পারবো। রাফিয়া চম্পার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি সহ করি চম্পা, কিছু হবে না। দুইজনে হাতে হাতে করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর ভালোও লাগবে। রাফিয়ার কথায় এবার আর বাধা দেয় না চম্পা। রাফিয়া গোস্ত ধুতে চলে যায় সিনে। চম্পাও নিজের মতো কাজ করতে থাকে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই চম্পা রাফিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, ভাবি, ঈদত কি? দাদি যে আপনারে জিজ্ঞেস করলো ঈদত পালন করেছেন কিনা। চম্পার প্রশ্নে রাফিয়া দুই ওষ্ঠ দয় কিঞ্চিত ফাঁকা করে ভেতরে থেকে চলে আসে, তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে। চম্পায়ের মুখের দিকে তাকিয়ে মিকি হাসি দেয়। চম্পা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, রাফিয়াকে করা তার প্রশ্নের উত্তর জানতে। রাফিয়া কিছুক্ষণ আনমনা থাকে, তারপরে চম্পার দিকে তাকিয়ে বলে, ইদ্যত মানে হচ্ছে গণনা করা। মহিলাদের ইদ্যত হলো ওই সকল দিন যেগুলো অতিবাহিত হলে তার জন্য বিবাহ করা হালাল হয়ে যায়। ইদ্যত পালন করা ফরজ। ইদ্যত পালন না করে দ্বিতীয় বিবাহ করলে সেটা সহি হবে না।
সুতরাং কেউ বিবাহ বসলে সেই বিবাহ বাতিল হবে। পবিত্র আল কুরআনে মহান আল্লাহ বলেন, নির্দিষ্ট ইদ্যৎকাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন। কাজেই তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম সহনশীল। সূরা বাকারা 2/236। চম্পার উদ্দেশ্যে রাফিয়া আবারও বলে, আমার জানা মতে ইদ্যত কয়েক প্রকারের আছে। যেমন তালাক দিলে, স্বামী মারা গেলে, স্বামী নিখোঁজ হলেও ইদ্যত পালন করতে হয়। আমার ক্ষেত্রে স্বামী মারা গেছে, সেই ইদ্যত পালন করতে হবে চম্পা। তোর বড় ভাইয়া সাইফ তো দুনিয়াতে নেই, তাই স্বামী মৃত ইদ্যতই পালন করতে হবে। আর এই ক্ষেত্রে যেভাবে ইদ্যত পালন করতে হয় তা নিয়ে কোরআনে বলা আছে যে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। সূরা বাকারা 2/234, সহি বুখারি 5342। স্বামীর মৃত্যুর পর স্ত্রী মূলত স্বামীর গৃহে অবস্থান করেই ইদ্যত পালন করবে। বাধ্যগত কারণ ব্যতীত এ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। সূরা তালাক 65/1, আবু দাউদ 2300, মিশকাত 3332, ফাতাওয়া আল লাজনা আদ দায়েমা 20তম খণ্ড, পৃষ্ঠা 440। ফুরাইয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর মৃত্যুর পর পিতার বাড়ি চলে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলে তিনি তাকে বলেছিলেন, ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত তুমি তোমার বাড়িতেই অবস্থান করো। আবু দাউদ 2300, তিরমিজি 1204, সনদ সহি। তবে কোনো ক্ষতি বা শত্রুর ভয়ের আশঙ্কা থাকলেও অন্য স্থানেও অবস্থান করা যায়। ফাতাওয়া আল লাজনা আদ দায়েমা 20তম খণ্ড, পৃষ্ঠা 463। পাশাপাশি এই সময় রঙিন বা অধিক সৌন্দর্য প্রকাশক কোনো পোশাক পরিধান করবে না, অলংকার ব্যবহার করবে না। বিশেষ কারণ ব্যতীত সুগন্ধি, সুরমা, মেহেদিও ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর মৃত্যুতে স্ত্রী রঙিন কাপড় ব্যবহার করতে পারবে না, তবে সুতাগুলো একত্রে বেঁধে হালকা রং লাগিয়ে তা দিয়ে কাপড় বুনলে তা ব্যবহার করা যাবে। সহি বুখারি হাদিস 5342, সহি মুসলিম 938, মিশকাত হাদিস 3331। আহলুল আলেমগণ বলেন, এমন কাপড় যা সুন্দর নয় বা যার মাধ্যমে সৌন্দর্য ফুটে ওঠে না। শাড়ি বিধান হলো বিধবা স্ত্রী এমন পোশাক পরিধান করবে যা সুন্দর নয়, কেননা অসুন্দর পোশাক ফিতনাকে উপেক্ষা করে। এ কারণে সাধারণ পোশাক যা রঙিন না ব্যবহার করবে। এমনইভাবে ইদ্যৎকালীন সুগন্ধি, স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা ব্যবহার করা থেকে বিরত থাকবে। শাইখ বিন বাজ মাজমু ফাতোয়া 22তম খণ্ড, পৃষ্ঠা 212। তবে নিরাপত্তার আশঙ্কা থাকলেও অন্য কোনো নিরাপদ স্থানে ইদ্যত পালন করতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ইদ্যত পালন করতে বলেছিলেন। সহি মুসলিম 1480, আবু দাউদ 2284, নাসাই 3245, মিশকাত হাদিস 3324। এতক্ষণে কথাগুলো বলে থামে রাফিয়া। চম্পা মন্ত্রমুগ্ধের ন্যায় রাফিয়ার দিকে তাকিয়ে রাফিয়ার কথাগুলো শুনছে। রাফিয়ার কথাগুলো শুনে সে বুঝতে পারছে ইদ্যত কি, কিন্তু তাদের গ্রামের বাড়িতে মহিলাদের স্বামী মারা গেলে তারা এমন ইদ্যত পালন করে না। তারা তো বলে স্বামী মারা যাওয়ার 45 দিন ঘরে থাকলেই হলো, আর কানে নাকের জিনিস খুললেই হলো, আর কিছু লাগে না। কিন্তু ইসলামে তো বলা আছে অন্য কথা। চম্পা তার ভাবুক মনকে ধাতস্থ করে রাফিয়াকে আরও কিছু প্রশ্ন করার উদ্যত হবে, এমন সময় রাফিয়া মৃদু চেঁচিয়ে উঠে বলে, ইন্নালিল্লাহ। রাফিয়া এর মুখে উচ্চারিত ইন্না লিল্লাহ শুনে চম্পা বলে ওঠে, কি হয়েছে ভাবি, কে মারা গেছে? চম্পার মুখে মরে যাওয়ার কথা জিজ্ঞেস করতে দেখে রাফিয়া আহাম্মকের ন্যায় তাকিয়ে আছে তার পানে। চম্পা সেটা দেখে বলে, ভাবি, আপনি আমার দিকে অমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার শরম করে তো। বলেই চম্পা ওড়না দিয়ে তার মুখ ঢেকে ফেলে। রাফিয়া চম্পার কাণ্ড কারখানা দেখে রীতিমতো রিয়াকশন দেওয়ার কথা ভুলেই গেছে। সাধারণত তাকিয়ে থাকা
তাকিয়ে থাকাতে কিনা মেয়েটা লজ্জা পাচ্ছে। একটা মেয়ে অন্য একটা মেয়ের দিকে তাকালে বুঝে লজ্জা পায়, এটা আজকে জানতে পেরেছে রাফিয়া। রাফিয়া নিজেকে ধাতস্থ করে শটান হয়ে দাঁড়ায়, চোখ মুখ গাম্ভীর্যতা প্রকাশ করে গম্ভীর কণ্ঠে চম্পাকে বলে, লজ্জা পাওয়া বন্ধ করো চম্পা। তরকারিটা পুড়ে যাচ্ছিল, সে খেয়াল ছিল তোমার? তুমি এখানে আমার তাকানোতে মুখ ঢেকে লজ্জা লজ্জা ভাব করছো। একবার যদি দাদু বুঝতো তুমি আজকে তরকারি পুড়িয়ে ফেলেছিলে, তাহলে তোমার গোষ্ঠী শুধু থেকে নাক ছিটকাতো সে। চম্পা তাড়াতাড়ি গ্যাসের আগুন নিভানোর জন্য তাকাতেই দেখে রাফিয়া আগেই আগুন নিভিয়ে দিয়েছিল। চম্পা স্বস্তিকর নিঃশ্বাস ফেলে। নাজমা বেগমকে সে একটুও পছন্দ করে না। মুখ কালো করে রাফিয়াকে বলে, এই বুড়ির এক পা কবরে আর এক পা দুনিয়াতে পড়ে আছে, তারপরও ও হেতির দেমাগ যায় না। এই বুড়াতি বয়সও মানুষের খুদ খুঁজে থাকে, অথচ আপনার আপন দাদি শাশুড়ি কত ভালো মানুষ ছিল, আমাকে অনেক আদর করত। সেই ছোটবেলা থেকেই তো কাজ করি এই বাড়িতে। আমাকে সবসময় বলতো, চাম্পা কখনো নিজেকে এতিম ভাববি না, তুই এই পরিবারেরই একজন। মানুষটা চলে গেল, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আর তার এই সৎবোন নাম কি জানি, এজমা নাকি নাজমা, উনি এখনো মানুষের পেছনে লেগে আছে। বলে না ভালো মানুষগুলো দুনিয়া থেকে তাড়াতাড়ি যায়। রাফিয়া চম্পার কথা শুনে সাবধানে সুরে বলে, চম্পা এখানেই চুপ। দাদু তোমার গুরুজন হয়, তিনি যেমনই হোক না কেন তাকে এভাবে বলা উচিত হয়নি তোমার। রাফিয়ার গম্ভীর কথা শুনে চম্পা চুপ করে যায়, আর কিছু বলে না। দুইজনে দুইজনের মতো করে রান্না করতে থাকে। কথার ফাঁকে ফাঁকে চম্পাও ভুলে গেছে রাফিয়াকে তার একটা প্রশ্ন করার আছে ইদ্যত সম্পর্কে, কিন্তু এখন তো ভুলে গেছে, তাই আর জিজ্ঞেসও করা হলো না। রাত 8টা বাজে। সাফওয়ান মাত্রই বাসায় এসেছে। আমজাদ সাহেব আরও বেশ কিছুক্ষণ আগেই বাসায় এসেছিল। সাফওয়ান কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে যায়। রুমে এসে দেখে রাফিয়া জায়নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। বোধহয় কিছুক্ষণ আগেই নামাজ পড়েছে। সাফওয়ান আর কিছু না বলে কাবার্ড থেকে নিজের অ্যাশ কালার এর একটা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মসজিদ থেকে এশার সালাত আদায় করে এসেছে সাফওয়ান। ওয়াশরুমে যাওয়ার আগে রাফিয়ার দিকে তাকিয়ে একবার স্মিত হাসে। সে সহজ স্বাভাবিক হতে চায় রাফিয়ার সাথে। স্বামীর অধিকার এখনই ফলাতে না চাইলেও একজন স্বামী স্ত্রীর মতো আর 5টা স্বাভাবিক সংসারের মতন সংসার করতে চায় সাফওয়ান। যদিও তা একটু কঠিন হবে, তবুও আস্তে আস্তে নিজেদের স্বাভাবিক করার চেষ্টা তো করতে হবে। এভাবে তো আর হয় না। রাফিয়াও তার সাথে স্বাভাবিক হতে পারছে না, সেও পারছে না স্বাভাবিক হতে। এমনভাবে সম্পর্ক চলতে থাকলে তো তাদের মাঝে বাংলাদেশ ভারতের মাঝে যেমন বর্ডার, তেমনি বর্ডারের সৃষ্টি হবে। তাছাড়া হালাল সম্পর্কের মাঝে বর্ডার রাখা মানে শয়তানকে প্রশ্রয় দেওয়া। অন্যদিকে অন্য বেগারা নারী পুরুষের মাঝে শয়তান মনকে ধাবিত করবে। আর যাই হোক, শয়তানের প্ররোচনায় সে পড়তে চায় না, আর না রাফিয়াকে পড়তে দেবে। তাই আত্মপ্রতিশ্রুতি নিয়েছে তার দিক থেকে সে স্বাভাবিকভাবে একজন স্বামীর মতো করেই রাফিয়ার সাথে আচরণ করবে, স্বামীর মতোই ব্যবহার করবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সাফওয়ান দেখে রাফিয়ার চুলে বেনি করছে। সাফওয়ানের ইচ্ছে জাগলো সে তার নিজের হাতে রাফিয়ার চুলে বেনি করে দেয়ার, কিন্তু ওই যে ইতস্তত বোধের জন্য আর পারল কই। চট করে মাথায় কিছু আসতেই রাফিয়ার পেছনে দাঁড়িয়ে রাফিয়ার কাঁধে কাঁপা কাঁপা হাতটা রাখে। রাফিয়া ঈষৎ কেঁপে ওঠে। মন কুঠিরে রাখা ঘরটা হালকা কম্পিত হলো বলে ঠাউর করল রাফিয়া। নিজেকে ধাতস্থ করে, জোরপূর্বক মুখে মেখে হাসি রেখা টানে। আর যাই হোক, সাফওয়ান এখন শরীয়ত মোতাবেক তার স্বামী, তাকে অবজ্ঞা করার কোনো অধিকার তার নেই। তাই রাফিয়া আয়নার মাঝে সাফওয়ানকে দেখে বলে, কিছু বলবেন? সাফওয়ান রাফিয়ার মুখোচ্চরিত বাক্যে অভয় পায়, সাহস নিয়ে বলে, জি, কিছু কথা আছে। আর আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা জিনিস হাতিয়ে দিতে চাই। রাফিয়া ভ্রু কিঞ্চিত করে বলল, হাদিয়া? কি দিবেন? সব থেকে উত্তম হাদিয়া। আচ্ছা। সাফওয়ান তার অফিসের ব্যাগ থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল। এমন সময় রুমের বাইরে থেকে চম্পা রাফিয়াকে ডেকে উঠে রাফিয়া সেই দিকে খেয়াল করে সাফওয়ানের উদ্দেশ্যে বলে, আচ্ছা আমি একটু শুনে আসি, হয়তো দাদু ডাকছে। বলেই রাফিয়া রুম থেকে বেরিয়ে যায়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে বলে, এই, আমি সব কিছু করতে চাইলে কি হবে? এসব অ্যালার্জিগুলোর জন্য কিছুই করতে পারবো না। সুন্দর মুহূর্তে এসে অ্যালার্জি দ্বারা সব বিষাদময় করে দেয়। এই চম্পাকে তো মনে হচ্ছে এই বাড়ি থেকে আউট করতে হবে, যতদিন না আমার আর রাফিয়ার মধ্যে সবকিছু স্বাভাবিক হচ্ছে। বলিয়ে সাফওয়ান চোখ মুখ কুঁচকে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য। চম্পা রাফিয়াকে নিজের রুমে এনে বসিয়ে বলে, আচ্ছা ভাবি, শুনেন না, আমাদের গ্রামে যে মহিলারা
স্বামী মারা গেলে নাক ফুল গহনা খুলে ফেলে, এটাও কি ইদত এর মধ্যে পড়ে? না, এটা ইদ্যত না বা এরকম কিছু ইসলামে বলেনি। এটা সম্পূর্ণ মানুষের তৈরি করা প্রথা ব্যতীত আর কিছুই না। ইসলামে বলা আছে যে স্বামীর মৃত্যুর পর থেকেই ইদ্যত পালন শুরু করতে হবে। মাজাল্লাতুল বহুসিল ইসলামিয়া 2/815, ফাতাওয়াল মারা 65 পৃষ্ঠা। উল্লেখ যে স্বামী মারা গেলে শোক পালন করতে গিয়ে উচ্চস্বরে কান্নাকাটি করা যাবে না, কেননা এটা জাহেলি প্রথা এবং তাওবা না করে মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তাকে দুর্গন্ধযুক্ত পায়জামা ও শরীরে 5টা সৃষ্টিকারী পোশাক পরিধান করানো হবে। সহি মুসলিম হাদিস 934, মিশকাত হাদিস 1727। রাফিয়ার কথা শেষ হতেই সাফওয়ান বলে, ও আচ্ছা, এবার বুঝেছি ভাবি। চম্পার কথায় রাফিয়া হেসে দিয়ে নিজেদের রুমে চলে আসে। রুমে আসতেই দেখে সাফওয়ান এখনো ল্যাপটপ নিয়ে কাজ করেই যাচ্ছে। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সে সময় কিছু দিতে চেয়েছিলেন আমায়? রাফিয়ার কথায় সাফওয়ান উঠে এসে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা হাসনা হেনা ফুলের মালা এনে রাফিয়ার সামনে দাঁড়ায়। রাফিয়ার দিকে অনুমতির স্বরে বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি একটু মালাটা আপনাকে পরিয়ে দিতে পারি? এটা আমি নিজের হাতে গেঁথেছি। অফিসের পাশে হাসনা হানা ফুল গাছে নিচে ফুলগুলো ঝরে পড়েছিল, এখনো কড়া ঘ্রাণ দেখে তুলে নিয়েছিলাম। গাড়িতে বসিয়ে মালাটা গেঁথেছি। রাস্তার পাশের দোকান থেকে সুইসতে কিনে নিয়েছিলাম। এখন আপনি যদি একটু... কথাটা পুরোপুরিভাবে শেষ করার আগেই রাফিয়া হাতটা এগিয়ে দেয় সাফওয়ানের দিকে। তার অতীত সাইফের সাথে জড়ানো সময়গুলোকে মনে রেখে সে তার বর্তমান ভবিষ্যৎকে এড়িয়ে যেতে পারে না, তাই বর্তমানকে সেও মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সাফওয়ানকে সম্মতি দিয়ে স্মিত হেসে বলে, পরিয়ে দিন। পরিয়ে দিন। এই কথাটা যেন সাফওয়ানের কাছে অধিক মূল্যবান শব্দের মধ্যে দুটো শব্দ মনে হলো। সে ভাবেনি রাফিয়া রাজি হবে। আলহামদুলিল্লাহ বলে রাফিয়ার হাতে মালাটা পরিয়ে দেয়। রাফিয়ার দৃষ্টি নিচের দিকে। এখনো পর্যন্ত সে সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মিলায়নি, পারছে না মিলাতে, চেষ্টা করছে তো। একদিন এমনিই আল্লাহ মিলিয়ে দেবে তাদের দুজনের দৃষ্টি। সাফওয়ান মালা পরানোর সময় রাফিয়াকে বলে, ফুল হাদিয়া দেওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কাছে ফুল উপহার হিসেবে পেশ করা হলে সে যেন তা ফিরিয়ে না দেয়, কেননা তা বহনে হালকা ও ঘ্রাণযুক্ত। রাফিয়া স্মিত হাসে সাফওয়ানের কথাই। রাফিয়া আর সাফওয়ান তৈরি হচ্ছে আজকে রাফিয়ার বাবার বাড়ি যাবে তাই। সাফওয়ান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে নিয়েছে। ড্রেসিং টেবিলের ড্রয়ারের এদিক ওদিক তাকিয়ে কিছু একটা গত 5 মিনিট থেকে খুঁজে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত জিনিসটা সে পেল না। সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বের হয় রাফিয়া। লাল খয়েরি কালারের একটা শাড়ি গায়ে জড়িয়ে রেখেছে রাফিয়া। রাফিয়ার গায়ের রং শ্যাম বর্ণ, ঠিক শ্যাম বর্ণ রঙও বলা যায় না, তার থেকেও অনেকটা ছাপা তার গায়ের রং। আর এই গায়ের রঙের জন্যই সবার থেকে কথা শুনতে হয় তাকে। তবে একটা কথা সবাই মানতে বাধ্য, রাফিয়ার হাসিটা সুন্দর। শ্যামবর্ণ গায়ের রঙের মেয়েগুলোর চেহারা যেমনই হোক না কেন, তাদের হাসিটা থাকে মন কাড়া, নজর কাড়া, হাসিতেই মুগ্ধ করে তারা। এই যে গতকাল রাতেও সাফওয়ান যখন রাফিয়ার ঠোঁট কোলে এর স্মিত হাসিটা একবার দেখেছিল, সে মুগ্ধ হয়ে গিয়েছিল, বিমোহিত হয়েছিল সেই হাসিতে। রাফিয়া সাফওয়ানকে কিছু খুঁজতে দেখে বলে, আপনি কি কিছু খুঁজছেন? সাফওয়ান রাফিয়ার কথাটা স্পষ্টভাবে শুনতে পায়নি, তাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু বলছিলেন? আপনি কি কিছু খুঁজছেন? আমি সাহায্য করব? আসলে অতটা খুঁজে পাচ্ছি না, আমার কোথায় যেন রেখেছে, ভুলে গিয়েছে। রাফিয়া সাফওয়ানের কথা শুনে কিছু বলে না। কিছুক্ষণ চুপ করে থেকে সাফওয়ানের কাণ্ড কারখানা দেখতে থাকে। সাফওয়ান টেবিলের ড্রয়ার সহ সবকিছুতে খুঁজে চলেছে তন্ন তন্ন করে, কিন্তু পাওয়ার নাম গন্ধই নেই। রাফিয়া উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে কাবার্ডের সামনে চলে যায়। কাবার্ড খুলে আতরদানি থেকে একটা আতর এনে সাফওয়ানের সামনে বাড়িয়ে ধরে। সাফওয়ানকে উদ্দেশ্য করে সবক্তই করে বলে, আগেরটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ফেলে দিয়েছিলাম। এগুলো কাভার্ডের মধ্যে ছিল। আপনি হয়তো কাভার্ডের ভেতরে চেক করেননি, তাই পাননি। ও আচ্ছা, হ্যাঁ ভুলে গিয়েছিলাম আমি। আচ্ছা নিন। বলে রাফিয়া আতরটা এগিয়ে দেয় সাফওয়ানের দিকে। সাফওয়ান রাফিয়ার হাত থেকে আতরটা নিয়ে তার নিজের ডান হাতটা রাফিয়ার দিকে এগিয়ে দেয়। মুখে উচ্চারিত করে বলে, লাগিয়ে দিন রাফিয়া।
রাফিয়াও কোনো প্রকার বাক্য ব্যয় না করে সাফওয়ানের হাতে আতর লাগিয়ে দেয়। চলে যেতে ধরে, কিছু একটা মনে করতে আবারও ফিরে এসে সাফওয়ানের বুকের বাঁ পাশের পাঞ্জাবির উপরে দিয়ে আতর লাগিয়ে দেয়। সাফওয়ান স্মিত হাসে, রাফিয়াকে তাড়া দিয়ে বলে, আপনি রেডি হয়ে নিন, অনেকটা সময় গড়িয়ে গেছে অলরেডি, পরে যেতে দেরি হবে তো। জি যাচ্ছি। বলেই রাফিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলোকে পেঁচিয়ে একটু উপরে তুলে কাঠি দিয়ে বেঁধে দেয়। সাফওয়ানের সেই দিকে খেয়াল হতেই রাফিয়ার পেছনে গিয়ে অতি বিলম্বে চুল থেকে কাঠিটা খুলে ফেলে। রাফিয়া আয়নার মধ্যে দিয়েই তাকিয়ে সাফওয়ানকে উদ্দেশ্য করে শুধালো, কাঠি খুলে ফেললেন কেন? উঁচু করে চুল বাঁধবেন না রাফিয়া, এটা উটের পিঠের কোচের সাথে তুলনা করা হয়েছে। সাফওয়ানের কথায় রাফিয়া নিজের ভুল বুঝতে পারে। পরবর্তীতে চুল হাত খোপা করে একটা ব্যান্ড লাগিয়ে দেয়। কাবার্ডের মধ্যে থেকে বোরকা হিজাব নিকাব নিয়ে পড়তে শুরু করে। সাফওয়ান এগিয়ে এসে নিকাবটা নিয়ে রাফিয়ার মুখে সুন্দর করে পরিয়ে দেয়। রাফিয়া সাফওয়ান দুইজনে তৈরি হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমে আসতেই দেখে রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেব চা পান করছেন। রাফিয়া শ্বশুরের কাছে গিয়ে বলে, আসি বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আপনারা। এই চম্পা, বাবা মাকে টাইমলি খাবার দিস। রাফিয়ার কথায় চম্পা হেসে দিয়ে ঘাড় কাত করে বোঝায় সে রাফিয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। আমজাদ সাহেব উঠে এসে রাফিয়ার মাথায় হাত দিয়ে বলে, সাবধানে যেও মা, এবং তাড়াতাড়ি ফিরে এসো। এই বাবা তোমার জন্য অপেক্ষা করবে। আমজাদ সাহেবের কথায় রাফিয়া মুচকি হাসে। আমজাদ সাহেব সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস, পৌঁছে একবার ফোন দিস আমাকে। আর একটা কথা মাথায় রাখবি, আগে রাফিয়ার পরিবারের সাথে সম্পর্ক কী ছিল সেটা ভুলে যা। সেটা অতীত, বর্তমানে সেটা তোর শ্বশুর বাড়ি। সাফওয়ান আমজাদ সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনে প্রতি উত্তরে বলে, জি আব্বু, মনে থাকবে। আম্মু কোথায় আব্বু? তোর মা ঘরে শুয়ে আছে, মাইগ্রেনের পেইন আর পায়ের পেইন দুইটাই একসাথে শুরু হয়েছে, তাই ঘরে শুয়ে আছে। নিচে আসতে চাইছিল, আমি উঠতে আসতে বারণ করেছি। ভালো করেছ, আমার রুমে গিয়ে দেখা করে আসছি তাহলে। বলে সাফওয়ান রাফিয়াকে নিয়ে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। আমজাদ সাহেব সেই দিকে তাকিয়ে মলিন হাসে। সাইফের কথা মনে পড়ে যায়, চোখে পানি এসে ধরা দেয় সাইফের কথা মনে পড়তেই। 6 সদস্যের পরিবারের মাঝ থেকে এখন 5 জন সদস্য। আল্লাহ হায়াতটুকু তো এতটুকুই রেখেছিল, তাই দুনিয়া ত্যাগ করতে যে বাধ্য। তপ্ত নিঃশ্বাস ছাড়ে তিনি। মোবাইল ঘেটে বাপ বেটা 3 জনের একটা ছবি দেখতে থাকে। কিছু সেকেন্ড গড়াতেই মোবাইলের স্ক্রিনের উপরে 2 ফোঁটা পানি এসে পড়ে। নির্নিমেষভাবে মুছে নেয় তা। আড়াল করে ফেলা প্রয়াস চালায় চোখের পানি, কেউ যাতে দেখতে না পায়। নতুন পরিচয় নিয়ে দ্বিতীয়বার রাফিয়াদের বাড়িতে এসেছে সাফওয়ান। বিয়ের দিন এসেছিল আর আজকে দ্বিতীয়বার এসেছে। রাফিয়ার দেবর নয়, স্বামীর পরিচয় নিয়ে। দুইজনে ঘরে প্রবেশ করে। রাফিয়ার বাবা মাকে সালাম দিয়ে রাফিয়ার বাবার সাথেই কথা বলতে বসে যায় সাফওয়ান। রাফিয়া তার মাকে হাতে হাতে কিছু কাজে সাহায্য করতে রান্নাঘরে চলে যায়। আজ মেয়ে জামাই এসেছে, থাকবে, তাই সবকিছুর তোড়জোড় একটু বেশি রাফিয়ার মায়ের। রাফিয়া ঘরে এসে মাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে, এমন সময় সাফওয়ান এসে রুমে ঢোকে। রাফিয়ার দিকে তাকিয়ে বলে, নিচে আপনার বান্ধবী এসেছে রাফিয়া, তাই আমি উপরে চলে এলাম। ও আচ্ছা। একটা কথা বলি রাফিয়া, কিছু মনে করবেন না তো? জি বলুন। আপনার বান্ধবীকে বলবেন পর্দা করে চলতে। তার জন্য আমি একজন বেগানা পুরুষ, নন মাহরাম। আমার সাথে কথা বলা, পাশে এসে বসা নিশ্চয়ই গুনাহের আওতাভুক্ত। ওনাকে আপনি বুঝিয়ে বলবেন। আমি নিজের দিক থেকে ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব নিজের নজরকে হেফাজত করার। শুধু কথা বলতে বলতেই থেমে যায় সাফওয়ান। সাফওয়ানকে কথার মাঝপথে থামতে দেখে রাফিয়া বলে, কথাটা সম্পূর্ণ করুন। শুধু কি? সাফওয়ান দৃষ্টি নিচে নামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম স্বরে বলে, শুধু আপনাতেই নজর স্থির রাখবো ইনশাল্লাহ। বলেই সাফওয়ানের এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাফিয়া সেই দিকে তাকিয়ে মিহি হেসে রুমের বাইরে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসে থাকা তার বান্ধবী রামিসাকে নিয়ে ছাদে চলে যায়। রামিসার সাথে কিছুক্ষণ কথা বলার পর রাফিয়া বলে ওঠে, তোকে কিছু কথা বলার আছে, কিছু মনে করিস না। রামিসা রাফিয়ার কথার প্রতি উত্তরে বলে, হ্যাঁ বল না। তুই তোর দুলাভাইয়ের সামনে আসিস না, পর্দা মেনে চলিস। উনি তোর জন্য গায়ের মাহরাম ব্যক্তি, নিজেকে হেফাজত কর।
পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিনা নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনীত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর আয়াত 31। আবার ইমাম ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তারা যাতে তাদের স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের দিকে দৃষ্টিপাত না করে। এই জন্যই অধিকাংশ আলিমদের মতে কামনার সহিত হোক কিংবা কামনা বাসনা ব্যতীত হোক, উভয় অবস্থাতেই নারীদের জন্য বেগানা পুরুষের দিকে তাকানো না জায়েজ। তাফসীর ইবনু কাসির 6/45। তাহলে তুই কেন তোর দুলাভাইয়ের দিকে তাকাবি? উনি তোর জন্য বেগানা পুরুষ। তোর দিকে নজর দিলে ওনার নিজেরও গুনাহ হবে। পর্দাটা মেনে চলার চেষ্টা কর রামিসা। নিজে তো গুনাই জড়াচ্ছিস, সাথে আরেকজনকেও জড়াতে চাইছিস। আল্লাহকে ভয় কর। রামিয়ার কথা শেষ হতেই রামিসা কিছুক্ষণ চুপ থাকে। কিয়ৎক্ষণ গড়াতেই রামিয়াকে প্রশ্ন করে বলে ওঠে, তুই কি সাইব ভাইয়াকে বিয়ে করার পর সাফন ভাইয়াকে দেখা দিয়েছিলি? যদি দেখা দিয়ে না থাকিস তাহলে দিসনি কেন দেখা? সেটা কি আমাকে একটু বলবি? রামিসার প্রশ্নে রামিয়া শুভ্র মেঘের আনাগোনা করা নীলাভ আকাশের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে রামিসার দিকে তাকিয়ে মৃদু হাসে, কিন্তু রামিসা রাফিয়ার এই হাসির কারণ বুঝতে পারেনি। কি রে, বলছিস না যে তখন কি তুই তোর দেবরকে দেখা দিতি? কথাটা রাফিয়াকে বলে রামিসা চুপ করে। রামিসা রাফিয়াকে চুপ থাকতে দেখেই পুনরায় প্রশ্নটা করে। রাফিয়া এবার রামিসার দিকে তাকিয়ে স্বগোক্তি করে বলে, না, সাইফের সাথে বিয়ে হওয়ার পরেও আমি সাফওয়ানকে দেখা দিইনি, কারণ সাফওয়ান আমার দেবর ছিল, আর দেবরকে দেখা দেওয়া জায়েজ নেই। ইসলাম তা নিষেধ করেছে। আমার নিজের জানা এবং ধারণা মতে সাফওয়ান আমাকে দেখেনি, ভাবি দেবরের পরিচয় থাকাকালীন। এবার যদি কখনো সে আমাকে আগে দেখে থাকে তবে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হবে, কারণ আমি কখনোই সাফওয়ানের সামনে আসিনি। সাফওয়ান যথেষ্টভাবে আড়ালে থেকেছে, কারণ তাদের ফ্যামিলিতে পর্দা ও ইসলাম সম্পর্কে সবাই অবগত ছিল। সবাই আলহামদুলিল্লাহ পর্দা মেনে চলে। ইসলামে নারীদের 14 জন পুরুষ ব্যতীত বাকি সবাইকে দেখা দেয়া না জায়েজ। মানে 14 জন পুরুষ ছাড়া বাকি সবাই তাদের জন্য গায়রে মাহরাম। আর এই 14 জন পুরুষরা হলো বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। এই 14 জন ছাড়া বাকি সকলের সাথে পর্দা করা ফরজ। না করলে কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। ইসলামে কোথাও লেখা নেই যে দেবরকে দেখা জায়েজ আছে। বর্তমান সমাজে অনেকেই বলে দেবর হচ্ছে আমার ভাইয়ের মতো, দেখা দিলে সমস্যা না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হলো মৃত্যু সমতুল্য। বুখারী শরীফ 5232। তাহলে তুই বল, আমি কেন কিংবা কোন হিসেবে আমার দেবরকে দেখা দিতাম? সহজ ভাষায় দেবরদের বাজ পাখির সাথে তুলনা করা হয়েছে। শুধু যে আমি তখন সাফওয়ানের সামনে যেতে চাইনি, পর্দা করে চলেছি এমনটাও না, সাফওয়ানও পর্দা করে চলতো। শুধু যে নারীদের মাহরাম চার্ট আছে এমন না, পুরুষদেরও মাহরাম চার্ট আছে। পুরুষদের ক্ষেত্রে 14 জন নারী ছাড়া বাকিদের দেখা দেয়া না জায়েজ। আর পুরুষদের সেই 14 জন মাহরাম নারী হলো মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুপু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের স্ত্রী। এই 14 জন মহিলা ছাড়া বাকি সবাই পুরুষদের জন্য গায়রে মাহরাম। আর এখানে কোথাও লেখা নেই যে দেবর ভাবি একে অপরকে দেখা দিতে হবে। তাই তো আমি কিংবা সাফওয়ানকেও কাউকে দেখা দিতাম না। ইসলামে নিষিদ্ধ সেটা। শুধু দেবর না, ভাসুরকেও দেখা দেওয়া জায়েজ নেই। আমাদের বর্তমান সমাজে অনেকেই বলে ভাসুর হচ্ছে বাবার মতো। রামিসা, এখন তুই আমাকে বল, ভাসুর কিভাবে বাবার মতো হয়? ভাসুর কোনো মতেই বাবার মতো হয় না। ভাসুর একটা মেয়ের জন্য কখনোই মাহরাম নয়। ভাসুরও গায়রে মাহরামের অন্তর্ভুক্ত। আশা করি তোকে আমি বোঝাতে পেরেছি আমি কেন সাইফকে বিয়ে করার পরেও আমার দেবর মানে সাফওয়ানকে দেখা দিতাম না। রাফিয়ার কথা শেষ হতেই রাফিয়া থামে। রামিসা এতক্ষণ রাফিয়ার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছিল। সবকিছুই বুঝে আসতেই রামিসা রাফিয়ার দিকে তাকে অনুশোচনার ন্যায় বাক্যে স্বগোক্তি করে বলে, বুঝেছি রাফিয়া, এটাও বুঝতে পেরেছি এতদিন আমি সবাইকে দেখা দিয়ে কতটা গুনাহ করেছি। আল্লাহ আমাকে মাফ করবে তো? আল্লাহ মাফ না করলে যে জাহান্নামেও বোধহয় আমার জায়গা হবে না। যে পরিমাণ গুনাহ জড়িয়েছি আমি নিজের অজান্তে। রামিসার কথা শুনে রাফিয়া মৃদু হেসে বলে,
কে বলেছে আল্লাহ ক্ষমা করবে না? তুই মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে। এতদিনের করা সকল গুনার জন্য মাফ চাইতে থাক। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বল যাতে সকল গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে দিবে যদি তার বান্দা তওবা করে সঠিক পথে ফিরে আসে। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেয়। তুই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাক, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। রাফিয়া খেয়াল করেছে রাফিয়ার প্রতিটা কথা শুনে রামিসার চোখে পানি এসে জমেছে। রাফিয়ার কিছু না বলে ছাদ থেকে নিচে চলে আসে। রামিসাকে এখন কিছুটা সময় একা থাকতে দেয়াই বেটার। মেয়েটা এতদিনে নিজের গুনাহের কাজ সম্পর্ক অবগত হয়েছে, তাই এখন অনুশোচনা হচ্ছে। রামিসায়ের মা কিংবা বাবা কখনো তার চাল চলন পোশাক নিয়ে কিছু বলেনি। সবার সামনে যাওয়া আসা করত, সবার সাথে মেলামেশা করত, কখনো বারণ করেনি। যদি তাকে বারণ করত, পর্দা মেনে চলতে বলতো, তবে মেয়েটা আজ এমন হতো না। কিছু কিছু সন্তান ফ্যামিলির কারণে গুনাহের ভাগীদার হয়, আবার কিছু কিছু সন্তান ফ্যামিলির কথা না মেনে নিজের মর্জিতে চলে গুনাহের ভাগীদার হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সাফর রাফিয়ার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে আমজাদ সাহেবের সাথে কথা বলছেন। ঠিক সে সময় রাফিয়া এসে ঘরে ঢুকে। ঘরে সাফওয়ানকে দেখতে না পেয়ে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে দেখে সাফওয়ান ফোনে কথা বলছে। সাফওয়ানের কথা শেষ হতেই বাইরে তাকিয়ে মনোরম পরিবেশ দেখতে থাকে। রাফিয়া তা দেখে পেছন থেকে ডেকে উঠে পড়ে। এই যে শুনছেন, আম্মু ডাকছে আপনাকে, খেতে আসুন। সাফওয়ান ঘুরে তাকায় রাফিয়ার দিকে, স্মিত হেসে রাফিয়াকে বলে আসছে। কিছু না বলে আবার ঘুরে চলে যেতে নিবে এমন সময় পেছন থেকে সাফওয়ান বলে ওঠে, রাফিয়া শুনুন। রাফিয়া সাফওয়ানের দিকে ফিরে দাঁড়ায়, কিন্তু তার দৃষ্টি নিচের দিকে নত। সাফওয়ানের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাচ্ছে না। সাফওয়ান নির্নিমেষভাবে কিছুক্ষণ রাফিয়াকে দেখে, দূরত্ব ঘুচিয়ে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। রাফিয়ার দিকে তাকিয়েই মৃদুস্বরে, কণ্ঠ অতিমাত্রায় মোলায়েম করে স্বগোক্তি করে বলে, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন রাফিয়া? এখন আর তো আমাদের আগের সম্পর্কটা নেই। এখন তো আমরা পবিত্র হালাল সম্পর্কে আবদ্ধ। এই সম্পর্ককে অবজ্ঞা করতে তো পারি না, আমাদের মেনে নিতে হবে। আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি জানি এত সহজে এই সম্পর্কে আমরা স্বাভাবিক হতে পারবো না, আমাদের সময় লাগবে, ইতস্তত বোধ কাজ করবে। তবু আমাদের চেষ্টা করতে হবে। আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো যাতে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। আমার দিক থেকে আমি চেষ্টা করবো রাফিয়া, সব থেকে যথেষ্টতা বজায় রেখে চলতে। বর্তমানে আমি আপনার দেবর নয় রাফিয়া, আপনার স্বামী। ইসলামী শরীয়ত মোতাবেক কবুল বলে 2 পরিবারকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করেছি। আমার দিকে তাকানো আপনার জন্য বৈধ, আমার দৃষ্টিতে দৃষ্টি মেলানো আপনার জন্য বৈধ। এটা বৈধ দৃষ্টি। আমি কি আপনার থেকে এটা আশা করতে পারি যে আমাদের বর্তমানের হালাল সম্পর্কটার ভিত আরো মজবুত করতে আপনি সহযোগিতা করবেন আমাকে? সাফওয়ানের কথায় রাফিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। সাফওয়ানের কথাগুলো সে পুনরাবৃত্তি ভাবে। কিয়ৎক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে মাথাটা কিছুটা উপরে তুলে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, জি, ইনশাআল্লাহ করব সহযোগিতা। দুইজনের দিক থেকে সম্পর্কটা স্বাভাবিক করব দুইজনে, ইনশাআল্লাহ। সাফওয়ান স্মিত হাসে। রাফিয়া এই প্রথম সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়েছে। সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে হেসেছে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকে ঠোঁট কোলে হাসির রেখা টানে। দুইজনের বৈধ দৃষ্টি মিলিত হয়েছে আজ। শুকরিয়া। সময় বদলায় জীবন, বদলে যায় মানুষের জীবনের গতিধারা। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যায় মিনিটের ঘরে, আর মিনিটের কাঁটা ঘুরে ঘুরে গিয়ে যায় ঘন্টার ঘরে, আর ঘন্টার টিকটিক আওয়াজের মাধ্যমে PM/AM এর পরিবর্তন ঘটে, আর সূচনা ঘটে এক নতুন দিনের। সেটা হয় কারোর জন্য সুখকর, আর কারোর জন্য হয় দুঃখে ঝরঝরিত। তবুও সবুর করে আল্লাহ সুবহানাহু তাআলা এর উপরে বিশ্বাস রেখে ধৈর্য করে রাখলে আল্লাহ তাকেও এক সুন্দর সকাল উপহার দেবেন। সেই জন্য সময় যেমনই হোক আল্লাহের উপরে ভরসা রাখতে হবে। রাফিয়া সাফওয়ানের বিয়ের 4 মাস হয়েছে। বিয়ের প্রথম দিকের তুলনায় দুইজনেই এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। অতীত ভুলে বর্তমানে চলে এসেছে, সাজাতে শুরু করেছে বর্তমানের সুন্দর কিছু মুহূর্ত। রাফিয়াও এখন সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি রেখে কথা বলছে। ইতস্তততা বোধ কেটে গেছে তার। কাছাকাছি আসার প্রয়াস চালায়, তবে ততটা কাছাকাছি আসতে পারেনি দুজনেই। রাফিয়া শুনুন।
ব্যালকনি থেকে সাফওয়ানের কথা শুনে রাফিয়া সেখানে যায়। সাফওয়ান বাইরের প্রকৃতির মনোরম স্নিগ্ধ পরিবেশ অবলোকন করছে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেতেই পেছনের দিকে তাকায়। রাফিয়া দাঁড়িয়ে আছে দেখে ঠোঁট খুলে মুচকি হাসির রেখা টানে সাফওয়ান। রাফিয়ার দিকে ঘুরে দাঁড়ায়, মুচকি হেসে ডান হাতটা বাড়িয়ে রাফিয়াকে নিজের কাছে টেনে আনে দূরত্ব ঘুচিয়ে। সাফওয়ান রাফিয়ার মুখের দিকে তাকায়। রাফিয়াও নত মস্তিষ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফিয়ার এক হাত সাফওয়ানের মুঠোবন্দি। সাফওয়ান একটা জিনিস খেয়াল করছে ইদানিং খুব বেশি। সে যখনই রাফিয়ার হাত ধরে বা একটু ছুঁয়ে দেয়, রাফিয়ার মুখশ্রীতে রক্তিম লালাভ আভায় পরিণত হয়। রাফিয়া কালো চাঁদনি, তবু তার মুখের লজ্জায় রাঙা লালাভ আভা যেন ঠিকই সাফওয়ান দেখতে পাচ্ছে। সাফওয়ান মাঝে মাঝে ভাবে, মেয়েটার এত এত সৌন্দর্য থাকতে সবাই কেন তার শরীরের চামড়াটা দেখে? সবাই দেখতে পাচ্ছে না? মেয়েটার হাসি, চোখ, লজ্জায় লাল হওয়া মুখ সবই তো যেন এক অদ্ভুত সুন্দর, অথচ সবাই পড়ে আছে রাফিয়ার শরীরের কালো চামড়া নিয়ে। রাফিয়া সাফওয়ানকে চুপ করে থাকতে দেখে মৃদু ধীরে ধীরে স্বগোক্তি করে বলে, কিছু বলছেন না যে, ডাকলেন কেন? সাফওয়ানও রাফিয়ার দিকে তাকিয়ে আনমনা হয়ে বলে, আপনাকে দেখতে ইচ্ছে করছিল। রাফিয়া হকচকিয়ে যায়। হতবিহব্বল চেহারা নিয়ে রাফিয়া বলে ওঠে। মানে? রাফিয়ার মুখোচ্চরিত শব্দে সাফওয়ান স্তম্ভিত ফিরে আসে নিজের মাঝে, নিজেকে ধাতস্থ করে। ঠোঁটে মিহি হাসির রেখা টেনে সাফওয়ান বলে ওঠে, না, কিছু না। কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, রাফি, একটা কথা বলি? জি বলুন। কিছু মনে করবেন না, কেমন? আচ্ছা। আমি আপনাকে বিয়ের আগেও একবার দেখেছি রাফিয়া। সাফওয়ানের কথা শুনে রাফিয়া অবাক হয়ে তাকায় সাফওয়ানের দিকে। সে অবাক নেত্র নিয়েই সাফওয়ানকে বলে, কবে, কখন, কিভাবে? আস্তে রাফিয়া, এত রুদ্ধচিত হবেন না। কত প্রশ্ন করলেন একসাথে। ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে আপনাকে আমি দেখেছি, ভার্সিটি ক্যান্টিনে দেখেছি। বলে সাফওয়ান সবকিছু রাফিয়াকে বলতে থাকে। কিভাবে রাফিয়াকে দেখছে, রাফিয়ার দৃষ্টি নিচের দিকে। কি বলবে সে? এটা তো অনাকাঙ্ক্ষিতভাবে দেখছে সাফওয়ান। রাফিয়া তো নিজ ইচ্ছাকৃতভাবে সাফওয়ানের সামনে যায়নি বা কখনো যাওয়ার চেষ্টাও করেনি, যথারীতি পর্দা মেনে চলার চেষ্টা করত। সাফওয়ানের ফোনের কর্কশ শব্দে রাফিয়ার ভাবনার বিচ্যুত হয়। সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে নেয়। মোবাইল স্ক্রিনে নয়ন নামটা দেখে হেসে দেয়। রিসিভ করে কানে এঁটে ধরে ফোন। সাফওয়ান তার বেস্ট ফ্রেন্ড নয়নের সাথে কথা বলছে, আর পাশেই গ্রিলের ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে রাফিয়া। বাইরে হিম শীতল বাতাস বইছে। এক একটা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগতেই পুরো শরীর যেন শিরশির করে উঠে শীতল করে দেয়। সাফওয়ান কথা বলা শেষ করে রাফিয়ার দিকে তাকিয়ে বলে, রাফিয়া, আমাকে একটু বের হতে হবে এখন। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, কোথায় যাবেন এখন? আমার ফ্রেন্ড সবাই দেখা করতে চাইছে, তাই ভাবছি একবার দেখা করে আসি। আচ্ছা। সাফওয়ান মুচকি হেসে ঘরে চলে যায়। বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। পুরোপুরিভাবে রেডি হয়ে রুম থেকে বের হয়ে যায়। রাফিয়া এতক্ষণ ধরে সাফওয়ানকে পর্যবেক্ষণ করছিল। সাফওয়ান বের হতে রাফিয়া ঘর গোছানোতে মনোযোগ দেয়। সাফওয়ান কি মনে করে আবার রুমে ফিরে আসে। রুমে ঢুকে দরজা আটকে দিয়ে রাফিয়াকে ডাক দেয়। রাফিয়া শুনুন। রাফিয়া পিছন ফিরে সাফওয়ানকে দেখে ভ্রুকুটি কুচকে স্বগোক্তি করে বলে, ফিরে এলেন যে? একটা কাজ করতে ভুলে গেছে। রাফিয়ার কথাতে সাফওয়ান এগিয়ে আসে রাফিয়ার দিকে। রাফিয়া প্রশ্নাত্মক দৃষ্টি নিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান রাফিয়ার সেই দৃষ্টিকে উপেক্ষা করে স্মিত হেসে রাফিয়ার কপালে অধর ছোঁয়া দিয়ে সরে এসে দাঁড়ায়। হেসে দিয়ে বলে, এটা দিতে ভুলে গেছে, এবার আসি আমি। আল্লাহ হাফেজ। বলে সাফওয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে যায় রুম থেকে। আর পেছনে ফেলে যায় বিস্মিত নয়নে চেয়ে থাকা রাফিয়াকে। রাফিয়ার বুঝে আসছে না সাফওয়ান শুধুমাত্র এই স্পর্শটা দিতে পারেনি বলে বাইরে থেকে ফিরে এসেছে। রাফিয়া আনমনে আলতো হাতে নিজের কপালে ডান হাতটা রাখে। কিয়ৎক্ষণ মৌনতা থেকেই হেসে ওঠে। নিচ থেকে সাবিনার কণ্ঠস্বর শুনে রাফিয়া নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। দ্রুত পায়ে ছুট লাগায় নিচের দিকে। বন্ধু মহলের সকলে মিলে বসে আছে একটা নির্জন বিলের ধারে। সেখানে উপস্থিত আছে সাফওয়ান, নয়ন, মেহেদি, লিমন, আনাস। বাকি আছে শুধু আয়ান। আয়ান এখনও আসেনি। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় এখন আর দেখা হয় না কারোর সাথে কারোরই। তাই আজ সময় করে পুরনো বন্ধুগুলোর সাথে দেখা করার ইচ্ছা জাগলো। তাই সবাই একজোট হয়েছে আজ। সাফওয়ান আর আনাস চুপ করে আছে। বাকিরা সকলে নিজেদের সংসার বউ নিয়ে কথা বলছে।
সাফওয়ান মাঝে মাঝে বিরক্ত হচ্ছে খুব। সংসারের কথা এখানে এসে শেয়ার করার কি আছে? আর ইন্টিমেট সময়গুলো নিয়েও বা এই তিনজন এসব কি বলছে? নাউজুবিল্লাহ। এই যে নয়ন এখন বলছে, আমার বউকে তো গালে আদর দিলে সে বেশি খুশি হয়। নয়নের কথার সাথে তাল মিলিয়ে লিমন বলে ওঠে, শালা তুই তো এখনো ব্যাকডেটেড হয়ে আছিস। এখন কি আর গালে আদর দেওয়ার যোগ আছে? এখন তো চলবে ঠোঁটে লিমন পুরো কথা শেষ করার আগে সাফওয়ান বলে ওঠে, নাউজুবিল্লাহ, তোরা সব কি বলছিস সবার মাঝে? স্বামী স্ত্রীর মাঝের যে কোনো বিষয়ের কথা কারোর সাথে বলা, শেয়ার করা সম্পূর্ণ নিষেধ। তাহলে তোরা সবাই কিসের ভিত্তিতে এসব কথা বলছিস? নিজেদের পার্সোনাল কথাগুলো নিজেদের মাঝে রাখ না। সবার সাথে শেয়ার করাটা বাধ্যতামূলক না। সাফওয়ানের কথা শেষ হতেই নয়ন আর লিমন চুপ করে যায় মাথা নিচু করে। আসলেই তো তারা যা করছে তা তো ঠিক না। নয়ন অপরাধীর ন্যায় স্বগোক্তি করে বলে, সরি রে দোস্ত। সাফওয়ান স্মিত হেসে বলে, সামনের দিকে কথাগুলো মনে রাখিস, আর এমনটা করিস না। সাফওয়ানের কথার বিপরীত আর কেউ কিছু বলে না। নীরবতার উপসংহার ঘটিয়ে আনাস সাফওয়ানকে বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করি দোস্ত, কিছু মনে করিস না? সাফওয়ান সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে, বল না, কিছু মনে করবো না। তোর বিয়েটা হলো কিভাবে, আর কাকেই বা বিয়ে করেছিস? বিয়েতে তো আসিনি, আর তুই কিছু জানাসনি। তোদের বিয়ের 4 মাস হলো, এখনো জানতে পারলাম না তুই কাকে বিয়ে করেছিস, বা হুট করে তোর বিয়েটা হলো কিভাবে। তুই তো শুধু বিয়ের দিন রাতে বলেছিস আজকে তুই বিয়ে করছিস, এর বেশি তো আর কিছু জানি না, বা তুই বলিসনি। বলেই থামে আনাস। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। শুধু আনাস না, মেহেদি, লিমন, নয়ন ও সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সবাই জানতে চায় সাফওয়ানের থেকে আনাসের করা প্রশ্নের উত্তর। সাফওয়ান সবার দিকে একবার তাকিয়ে সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিয়ের দিনটাকে পুনর্বার কল্পনা করে নেয়। ফিরে যায় 4 মাস আগের বিয়ের সেই দিনটাতে। রাফিয়া কিচেন রুমে তার শাশুড়ি সাবিনার সাথে সবজি কাটছে। চম্পার গতকাল থেকে জ্বর, তাই চম্পাকে আর রান্না করতে দেয়নি আজ। তারা শাশুড়ি বউ রান্না করবে আজ। সাবিনা হাতের কাজ করতে করতে একবার রাফিয়ার দিকে তাকায়। কিছুক্ষণ মৌনতা নিয়ে থেকে সাবিনা রাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, রাফিয়া, মা তুই কি আমার সাথে রাগ করে আছিস? সাবিনার কথা কর্ণকহরে গিয়ে পৌঁছাতেই রাফিয়া মাথা তুলে শাশুড়ির দিকে তাকায়। অপ্রস্তুত হয়ে গেছে এসে সাবিনার এমন প্রশ্নে, তবুও সেটা সাবিনার সামনে প্রকাশ না করে নিজেকে ধাতস্থ করে নিয়ে সাবিনাকে ফের প্রশ্ন করে, কেন মা? আমি আপনার উপর রাগ করব কেন? সাবিনা অপরাধীর ন্যায় বলে, এই যে সাফওয়ানের সাথে তোমার বিয়ে দিলাম। রাফিয়া তপ্ত নিঃশ্বাস ছাড়ে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে বলে, আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছিল তাই হয়েছে মা। এতে এখন আমার রাগ করে থাকা মানায় না। আল্লাহ যা করে তা তো বান্দার ভালোর জন্যই করে। তোকে নিজের বউ কম, মেয়ে মনে করি বেশি আমি। আমার মেয়ে নেই। সাইফের সাথে তোর বিয়ে এর পর থেকে তোকে মেয়ে হিসেবেই জেনেছি। তাই সাইফ মারা যাওয়ার পরও তোকে কাজ ছাড়া করতে চাইনি। তাই তো সাফওয়ানের সাথে বিয়ে দিয়ে তোকে আবার নিজের কাছে রাখতে চাইছি। এমনি রাখলে আমাদের লোক সমাজকে তো চিনিসই মা, তারা তোর নামে বদনাম রটাতো। এটা যে আমি চাইনি রে মা। তুই কোনো মনে কষ্ট রাখিস না আমার এই সিদ্ধান্তে। বলেই সাবিনা শাড়ির আঁচল দ্বারা চোখের পানি মুছলেন। রাফিয়া উঠে সাবিনার কাঁধে হাত রেখে বলে, কাঁদবেন না মা, আমার ভাগ্যে এমনটা লেখা ছিল তাই জন্যই হয়েছে। এর পেছনে তো কারো হাত নেই, ভাগ্যকে মেনে নিতে হবে। তাছাড়া আমি তো খারাপ নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সাবিনা রাফিয়ার কথায় মলিন হাসে। প্রসঙ্গ পাল্টানোর জন্য সাবিনা রাফিয়াকে বলে ওঠে, সাফওয়ান কখন আসবে? রাফিয়া প্রতি উত্তরে বলে, জানি না মা, বলেছিল বন্ধুরা সবাই মিলে দেখা করবে আজ। ও আচ্ছা, তাহলে আজ আসতে দেরি হবে। আজ আর তাকে তাড়াতাড়ি বাসায় পাওয়া যাবে না। বলেই সাবিনা হেসে দেয়। সাবিনার সাথে রাফিয়াও হেসে ওঠে। বউ শাশুড়ি দুইজনে এই টুকটাক কথা বলতে বলতে রান্না করছিল। কিরে সাফওয়ান, বলছিস না যে কাকে বিয়ে করেছিস? বলেই সাফওয়ানের দিকে তাকায় নয়ন। সাফওয়ান সবার দিকে তাকিয়ে মৃদু হেসে স্বগোক্তি করে বলে, বড় ভাইয়া মারা যাওয়ার 2 মাস আগে সিঙ্গাপুর যাই চাকরি সূত্রে। অফিসের হেড অফিসার কাজের জন্য সিঙ্গাপুর পাঠায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি সিঙ্গাপুর যাওয়ার 2 মাস আগে ভাইয়ার বিয়ে হয়েছিল।
ভাইয়ের বিয়ের যখন 4 মাস শেষ হলো তখন আমি সিঙ্গাপুরে থাকার 3 মাসের সময় হঠাৎ করে একদিন বাংলাদেশ থেকে মা ফোন করে জানে ভাইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়াকে নিয়ে হসপিটালে আছে তারা এখন। সে ফোনটা আধ ঘন্টা পর আবার মা ফোন করে। কান্না জড়িত কণ্ঠে মা বলে ওঠে, ভাইয়া মারা গেছে, ভাইয়ার আমাদের মাঝে নেই। সেদিন সে সময় ইচ্ছে করেছিল ছুটে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে, কিন্তু হাত পা বাঁধা ছিল। অন্যের তত্ত্বাবধানে কাজ করলে যে নিজের মর্জি মতো চলা যায় না, সেটা সেদিন আরো একবার বুঝতে পেরেছিলাম। সেদিন শত চেয়েও সিঙ্গাপুর থেকে আসতে পারিনি। অফিসের হেডকে বলেছিলাম, তবুও তিনি রাজি হয়নি। উল্টো বলেছিল তার যদি ডিল ক্যান্সেল হয় তাহলে আমাকে ছেড়ে যেতে হবে। তাই আমাকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়েছে। বিয়ের 5 মাসও পুরোপুরি সংসার করতে পারেনি ভাইয়া মারা যাওয়ার 3 মাস পর বাংলাদেশে আসে। সিঙ্গাপুরের 6 মাসের ট্রেনিং শেষ করে বাড়িতে আসতেই মা কিছুক্ষণ আগে জড়িয়ে ধরে কান্না করে। মায়ের কাছে ভাবির কথা জিজ্ঞেস করতেই মা বলে যে ভাবি আমাদের বাসায় আছে, ইদ্যত পালন করছে। আমি ওর কিছু বলিনি। হঠাৎ একদিন মা এসে আমাকে বলে, বড় বৌমাকে তুই বিয়ে করবি? এমনিতে তোর বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম, তাই বলছি বড় বউকে বিয়ে করতে। সাহেব তো এখন আর বেঁচে নেই। বড় বৌমা আমার মেয়ের মতো, ওকে আমি চাইলে এমনিতেও আমার কাছে রাখতে পারি, কিন্তু সবাই যে ওকে কটাক্ষ চোখে দেখবে। বাবা, তুই কি বিয়ে করে নাই? আমি ওকে আমার কাছে ছাড়া করতে চাই না। তুই রাজি হলে আমি বড় বৌমা আর তার বাবা মাকে বলবো। তোর বাবাও চাইছে তুই বড় বৌমাকে বিয়েটা কর। সেদিন আমি মায়ের মুখোচ্ছরিত প্রতিটা শব্দে অবাক হয়ে গিয়েছিলাম। আমি বিয়ে করব বড় ভাবিকে? আমি মাকে না করে দিয়েছিলাম। মা আমার কাছে বারবার অনুরোধ করেছিলেন। শেষে মায়ের কান্নামাখা মুখ দেখে আমি সময় চেয়ে নিয়েছিলাম মায়ের কাছ থেকে। মাও আমাকে ভাবার সময় দিয়েছিল। আমার ভাবনা চিন্তার সময়কালের মাঝেই ভাবির ইদ্যত শেষ হলো। মা ভাবিকেও বলেছিল আমাকে বিয়ে করার কথা। ভাবির মা বাবা রাজি ছিল, কিন্তু ভাবি রাজি ছিল না। পরে আমার এবং তার মা বাবার বোঝানোতে তিনি রাজি হয়েছিল। ভাবি রাজি হতেই মা আবার আমার কাছে এসে সে একই প্রস্তাব নেই। পরে দুটো ফ্যামিলি রাজি, ভাবিও রাজি, তাই আমিও না করিনি, রাজি হয়ে গিয়েছিলাম। আমার হ্যাঁ বোধক সম্মতি পেয়ে মাও আর দেরি করেনি। সবাইকে 2 পরিবারের সদস্য আর ঘটি কিছু লোক নিয়ে তার পরের দিনই আমার আর বড় ভাবির বিয়ে দেওয়া হয়। অতি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়ার ফলে কাউকে দাওয়াত দিতে পারিনি। সব থেকে বড় কথা হলো অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে আমরা দুজনে অপ্রস্তুত হয়ে গেছিলাম। তবু আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছে। আল্লাহ ভালো নিচ্ছে। কথায় বলে না, হালাল সম্পর্কের ভিতও অনেক মজবুত হয়। এতে আল্লাহর রহমত বর্ষণ করে, কথাটা সত্য। এখন আমি আর উনি মেনে নিয়েছি। হয়তো আমাদের ভাগ্যটাকে আল্লাহ এইভাবে লিখে রেখেছিলেন, তো এইভাবেই হয়েছে সব। তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, আল্লাহ আমার ভাইয়াটাকে যেন জান্নাতবাসী করুক। সাফওয়ান এতক্ষণে সম্পূর্ণ বিষয়গুলো বলে থামে। সাফওয়ানের কথা শেষ হতেই মেহেদি উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে। সাফওয়ান মৃদু হেসে বলে, হ্যাঁ, আমি রাফিয়াকে বিয়ে করেছি। বর্তমানে সে আমার ভাবি নয়, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তম স্ত্রী, আমার জীবন সঙ্গী। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের খুনিকে বিয়ে করেছিস তুই? আবার পেছন থেকে কথাটা বলতে বলতে এসে পাশে এসে দাঁড়ায় আয়ান। আয়ানের মুখে রাফিয়াকে সাইফের খুনি সম্বোধন করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক হয়ে আছে সাফওয়ান। কি বলতে বা বোঝাতে চাইছে আয়ান? সাফওয়ানের মস্তিষ্ক এখনও তারা বুঝতে পারছে না। সাইফের খুনি রাফিয়া, এটা কেন বলল আয়ান?